তোমরা সবাই এই সূত্রগুলো দেখতে থাকো, আর সামনের অধ্যায়ে দুই এক ম্যাথ আছে, তো ওইটা করা, তারপরে এই অধ্যায় শুরু করবো। আসলে দেখছি তোমরা ক্লাস করে অল্প কয়েকজন, এখানে সমস্যা, মানে এতজন স্টুডেন্টের ভিতরে এই অল্প কয়েকজন ক্লাস করলে হবে? আর বাকি সবাই কি করে বাড়িতে? তাহলে ক্লাসটা করতে পারে না? ক্লাস করলে তো তোমাদের নিজেরই লাভ। আচ্ছা দেখো, তোমার সবাই কি আমার খাতা ক্লিয়ার দেখতে পারছো? আমার কথা কি বোঝা যায় নাকি আসতে হয় একটু জানাও তো তোমরা, তাহলে আমি সমাধান করার চেষ্টা করবো এটা। একটু জানাও তাড়াতাড়ি, কমেন্টে জানাও আমার কথা কি স্পষ্ট বোঝা যায় নাকি কথা আসতে আসে বা জোর হয়, এরকম কোনো সমস্যা থাকলে বলো, ঠিক আছে? তাহলে তোমাদের প্রবলেম আমি তো বুঝতে পারবো না তোমাদের কি প্রবলেম নাকি ভালো, সেগুলো জানালে সেটা আমি বুঝতে পারবো, তাহলে ছাড়া তো আমি বুঝতে পারবো না। আচ্ছা তাহলে ভালো, অনেক বলেছো, ঠিক আছে ভাইয়া। বোঝা গেলে ভালো। এখন তোমরা কে কে গাজীপুর আছো একটু জানাও তো, মানে কেউ কি গাজীপুর আসো যাদের ক্লাস করছো, তুমি কেউ কি গাজীপুর আসো বা এর ভিতরে আসবা, এরকম কেউ আছো? আসলে বড় ভাইদের সাথে দেখা করো, বা কেমনে পড়তে হবে, মানে কি সিলেবাস কেমনে পড়তে হবে, এটা বড় ভাইদের সাথে পরামর্শ নাও সবাই, ঠিক আছে? যদি কেউ গাজীপুর আসো বা আসবা এরকম থাকলে।
শোনো না। আচ্ছা এখন দেখো তো কথা শোনা যায় না? আসলে হেডফোন খুললে তো মানে রুমের অনেক নয়েজ আছে তো সমস্যা হয়, এই জন্য হেডফোনে ক্লাস নিয়েছিলাম। এখন জানাও তো দেখি কথা শোনা যায় নাকি, একটু বলো তো সবাই দেখো। এখন দেখো তো কথা শোনা যাচ্ছে নাকি, একটু বলো, দ্রুত বলো। আরে মেয়েদের সমস্যা হলে বলতে পারো দ্রুত। আচ্ছা ঠিক আছে তাহলে, ভালো, এখন ক্লিয়ার হলেই ভালো। আচ্ছা এই ম্যাথে যদি প্রমাণ থাকলে বলতে পারো, ঠিক আছে? এটা একটি সহজ একটা ম্যাথ, ঠিক আছে? আচ্ছা একটি সূত্রে অ্যাপ্লাই। এখন তো আরেকটা ম্যাথ দেখাই। এখন দেখো এটা ছিল কয় নম্বর? 34 নম্বর। সেম 35 নম্বর ম্যাথ একদম সেম। 35 নম্বর 36 নম্বর তোমরা পারবা, যেগুলো এই সেটে সব পারবা। আর এখন দেখো তোমাদের কি 39 নম্বর একটা ম্যাথ আছে, দেখো। এটা তো করাবে, তোমাদের কমেন্ট করতে হবে না। আমি তোমরা যেগুলো পারবা না এগুলো আমি অবশ্যই করে দেবো। আমি জানি তো তোমরা কোনগুলো তোমাদের সমস্যা হবে, আমি সেগুলোই ম্যাথগুলো করাবো তোমাদের। যদি ম্যাথ করানোর পরে যদি বাদ পড়ে একটা চ্যাপ্টারে, সেক্ষেত্রে তোমরা বলবো যে ভাই এই ম্যাথটা করে দান, সেক্ষেত্রে তোমরা বলবা, ঠিক আছে? এর আগে বলবা না। এখন দেখো 39 নম্বর। আচ্ছা 39 নম্বর বলছে কি, দেখো একটু ভালো করে দেখে নাও। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই এবং সাইন এ প্লাস সি বাই টু ইকুয়াল এন সাইন সি বাই টু হয়, তাহলে প্রমাণ করো যে টেন এ বাই টু টেন বি বাই টু ইকুয়াল এন মাইনাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান। তার মানে কি দেখো, এন মাইনাস ওয়ান মানে একবার বিয়োজন, আর একবার এন প্লাস ওয়ান মানে একবার যোজন। আগের ম্যাথটা একটু সেম, আর এনে একটু সমস্যা হয়, সেম সমস্যাগুলো তোমরা দেখাবা, ঠিক আছে? আচ্ছা দেখো, ঠিক আছে? আচ্ছা ম্যাথটা দেখলে তুমি বুঝতে পারবা, রিপিট করতে হবে না, ম্যাথ দেখলেই বুঝতে পারবে তোমরা অটোমেটিক। আচ্ছা ম্যাথে কি আছে দেখো, উনচল্লিশ। এখন দেখো দেওয়া আছে সাইন এ প্লাস সি বাই টু ইকুয়াল এন সাইন সি বাই টু, এটা আমার দেওয়া আছে, ঠিক আছে? এখন দেখো আমার প্রমাণে চাইছিল কি, দেখো এন মাইনাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান। তার মানে কি, এনগুলো এক পাশে রাখবো, বাদ বাকি সাইনগুলো আলাদা পাশে রাখবো, ঠিক আছে? আগের ম্যাথেই সেম কাজ করতে হবে। তাহলে দেখো সাইন এ প্লাস সি বাই টু, এই পাশে ভাগ আকারে চলে আসে সাইন সি বাই টু, ওই পাশে থাকে এন। আগের মধ্যে দেখো এন, তাহলে নিচে কি আছে, একটা ওয়ান আছে। তার প্রমাণে চাইছে এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান। তার মানে কি, একবার বিয়োজন আর একবার যোজন করতে হবে, ঠিক আছে? এখন দেখো আমি সেই কাজটাই করবো আগের ম্যাথের মতো, সেম কাজ। এখন দেখো একবার বিয়োজন, তাহলে কি দেখো সাইন এ প্লাস সি বাই টু, তাহলে একবার বিয়োজন মাইনাস সাইন
সি বাই টু বিয়োজন আবার একবার যোজন সাইন এ প্লাস সি বাই টু প্লাস সাইন কি সি বাই টু ইকুয়াল কি আছে এন মাইনাস ওয়ান বিয়োজন এন প্লাস ওয়ান যোজন। ঠিক আছে, আগের মতের মতো ঠিক সেম কাজ। এখন দেখো আগের মতো কী ছিলাম, এই সম্পূর্ণটা কি আমরা সি আর এটুকু আমি ডি ধরলাম। ঠিক আছে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, এখানে কি এটুকু সি আর এটুকু কত, এটুকু হচ্ছে কি ডি, সাইন সি প্লাস সাইন ডি। আগের সূত্রের মতোই কাজ। দেখো মানে কী কাজ তাহলে, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি টু কস সি প্লাস ডি বাই টু, সি কোনটা এ প্লাস সি বাই টু প্লাস সি বাই টু, এটা সি আর এটা কি ডি। এখন সাইন সি মাইনাস ডি বাই টু মানে এ প্লাস সি বাই টু মাইনাস সি বাই টু বাই টু ইকুয়াল এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান। এখন নিচে সেম সূত্র টু সাইন এ সি প্লাস ডি বাই টু, তাহলে এ প্লাস সি বাই টু প্লাস সি বাই টু এত, তাহলে কস এ প্লাস সি বাই টু মাইনাস সি বাই টু ডিভাইডেড টু। ঠিক আছে, তাহলে আমি সূত্রটা কি অ্যাপ্লাই করলাম। এখন দেখো তোমরা টুটো আমরা কি বাদ চলে যাচ্ছে। এখন এ প্লাস সি বাই টু প্লাস সি বাই টু মানে কি, এখন একটা দেখো জিনিস দেখো তোমরা এই পাশে দেখায় সি বাই টু প্লাস সি বাই টু, তাহলে কি হচ্ছে এখন হাফ আর হাফ কত হয়, সি যদি কমন নেই হাফ প্লাস হাফ, তাহলে কি হাফ আর হাফ অন না শুধু সি থাকতেছে। ঠিক আছে, মানে সি বাই টু প্লাস সি বাই টু যোগ করলে কী হয় শুধু সি থাকে। তাহলে দেখো তুমি আমরা তাহলে কস মানে এ প্লাস সি বাই টু প্লাস সি বাই টু, তাহলে কী পাচ্ছি আমি, তাহলে এ প্লাস সি বাই টু যোগ করলে কী হয় শুধু সি সি বাই টু, আর এটা বিয়োগ করলে কী হয় এটা কি বাদ যায়, তাহলে কি সাইন এ বাই টু, আবার নিচে কি আছে সাইন সেম কাজ এ প্লাস সি বাই টু কস এ বাই টু ইকুয়াল এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান। ঠিক আছে, এখন দেখো কস বাই সাইন কি কট, আগের ম্যাথের মতোই কস বাই সাইন কট। এই ম্যাথের সমস্যা হয় শুধু এই জায়গাটুক। ঠিক আছে, এই জায়গাটুক অনেকে ভুল করে। ঠিক আছে, এর জন্যই দেখাচ্ছি। তাহলে কট এ প্লাস সি বাই টু সাইন বাই কস, তাহলে ট্যান এ বাই টু ইকুয়াল কত এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান। ঠিক আছে, এখন দেখো আমার প্রমাণে চাচ্ছিল ট্যান এ বাই টু ইন্টু ট্যান বি বাই টু চাচ্ছিল। এখন দেখো আমার প্রমাণে কট নাই, আমার ট্যান আছে, তাহলে আমাকে কটকে ট্যান বানাইতে হবে। আর একটা মানে কন্ডিশন সীমাতে এরপরে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাই, তাহলে এখান থেকে কি পাইতে পারি, এখন তো এ পাশে কটা কি আছে এ প্লাস সি, তাহলে এ প্লাস সি এক পাশে রাখবো, এ প্লাস সি ইকুয়াল পাই মাইনাস তাহলে কি তাহলে বি। এখন দেখো এ পাশে আছে এ প্লাস সি বাই টু, তাহলে এগুলো দুই দ্বারা ভাগ দিতে হবে, তাহলে ভাগ টু এখানে ভাগ দিলে কি হয়
এখানে 2 বাদ, ঠিক আছে? তাহলে কি π/2 মাইনাস b/2, ঠিক আছে? এখন থেকে এই মানটা আমি কি বসাবো, এখানে বসাবো, ঠিক আছে? ইকুয়াল cot π/2 মাইনাস b/2 tan লেখাগুলো লিখে ফেলাই a/2 ইকুয়াল এইটা, ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, প্রথম অধ্যায়গুলো তোমরা মেবি ভাই দেখাইছিল, যখন কোয়ান্টামে π/2 মানে কি 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, ঠিক আছে? যেহেতু এখানে আছে মাইনাস চিহ্ন, তার মানে কি ব্যাগে আসবে, এখানে কি ব্যাগ আসবে, এখানে কি অল পজিটিভ, ঠিক আছে? এখানে সব সাইন কস ট্যান সব পজিটিভ মানগুলো আসবে, ঠিক আছে? এখন দেখো তাহলে কি π/2 মানে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি বেজোর, যখন বেজোর হবে তাহলে কি হবে, এই কোয়ান্টাম চেঞ্জ হয়ে যাবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, ঠিক আছে? আর যদি সাইন থাকে কট মানে মানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যদি জোর হয়, যদি এখানে শুধু পাই হইতো মাইনাস b/2 থাকতো, তাহলে আমার এই কটই থাকতো, ঠিক আছে? কট কোনো চেঞ্জ হতো না, মানে কি এর মানে কি 180 ডিগ্রি, তার মানে কি 90 × 2, তার মানে কি এটা কি জোর, এখানে আছে শুধু 90, এর জন্য কি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো ইকুয়াল, তাহলে চেঞ্জ হয়ে যাবে, তাহলে ট্যান হয়ে যাবে ট্যান b/2, এই মাইনাস এনে কোনো ইফেক্ট হবে না, কারণ মাইনাস শুধু এই গড় শনাক্ত করার জন্য, যে এই গড়ে আসলো নাকি এই গড়ে, এটা দেখার জন্য। আর এই ক্ষেত্রে ট্যান লেখার সময় এনে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে কি ট্যান a/2 ইকুয়াল n-1 n+1 ইকুয়াল, আমার প্রমাণে এইটাই চাইছে শুধু, ঠিক আছে? প্রমাণে আর আমি তোমাদের প্রত্যেকটা ম্যাথ একদম সহজভাবে ভাঙে ভেঙে করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তাও যদি কারো প্রবলেম হয় তো তোমরা জানাবা, ঠিক আছে? প্রত্যেকটা লাইন লাইনে যদি তোমরা প্রবলেম, অবশ্যই তোমাদের প্রত্যেক লাইনই দেখাবো, ঠিক আছে? কারণ আমার সব ম্যাথ করার দরকার নয়, আমার মাধ্যমে যদি তোমার একটা ম্যাথ পড়ো ওইটাই যথেষ্ট, ঠিক আছে? আর যদি তোমাদের 5, 6টা 10টা ম্যাথ করে দিলাম, যদি না পড়ো তাহলে ব্যর্থতা, ঠিক আছে? এই ক্লাস নয় ব্যর্থতা, এত কষ্ট করে ক্লাস না তাও ব্যর্থতা না, অবশ্যই ব্যর্থতা, ঠিক আছে? লাইন বাই তুমি না বোঝো, ঠিক আছে? অবশ্যই মানে জানাবো। আর যদি তোমার লাইভে মানে বলতে মানে কোনো কিছু মনে হলে, ঠিক আছে, আমাকে মানে পার্সোনালি নক করবা, যে ভাই আমার এই যা প্রবলেম, ঠিক আছে? কারো যদি প্রবলেম হয় জানাবা, ঠিক আছে? তোমাদের লাভ। এই অধ্যায় এইগুলো ম্যাথই ছিল, ঠিক আছে? এই অধ্যায়ের ম্যাথ লাগবে না, এইগুলোই করলেই হবে। এখন পরবর্তী অধ্যায় চলে যাই। এই অধ্যায়ের ভিতরে যেগুলো দেখাইছি এগুলো করলেই অন্যগুলো তোমরা অবশ্যই করতে পারবা, আশা করি কোনো প্রবলেম হবে না আমার জানা মতো, ঠিক আছে? তাও যদি কারো প্রবলেম হয় আমাকে পার্সোনালি নক করবা। আমি বলছি মানে কোনো অধ্যায় শুরু করার আগে ওই অধ্যায় কি প্রত্যেকটা মানে সূত্রই ভালো করে, যেগুলো সূত্র লিখে দেই আমি মানে ক্লাস করার আগে আমি খাতায় লিখে তোমাদের গ্রুপে পড়ে যাই, সেই সূত্রগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখবা, তাহলে ত্রিকোণমিতি একটু মুখস্থ টাইপের তো, মানে সূত্র পারলেই ম্যাথ ইজি হয়ে যায়, ঠিক আছে? নাহলে একটু প্রবলেম হয়। যদি পরবর্তী অধ্যায় চলে যায় তাহলে সূত্রগুলো দেখে নেবা, ঠিক আছে? পরবর্তী অধ্যায় কি দেখো, গুণিতিক কোণের ত্রিকোণ অনুপাত, চ্যাপ্টার কি 7, ঠিক আছে? এই অধ্যায় পড়াবো এখন দেখো, আমি আগে বলে দিয়েছিলাম মানে কোন কোন ম্যাথগুলো করতে হবে, সেই ম্যাথগুলোই জাস্ট ওই ম্যাথগুলোই করো, বাদ বাকি এক্সট্রা একটা ম্যাথও করবা না, ঠিক আছে? আচ্ছা ভাই, মনে করো এত মানে রিপিট করলে সমস্যা, মানে ঠিক আছে? মানে এখন দেখো, এখন কোনো সমস্যা হবে না আশা করি,
এখন কোনো প্রবলেম হবে না, দেখো ভাই, বুঝছো? এখন কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? অনলাইন ক্লাসটা একটু সমস্যা হতেই পারে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা মানে রিপিট করতে করতে তাহলে অনেক সমস্যা হবে, বুঝছো? এখন প্রথম অধ্যায় শুরু করি তাহলে। আর তোমাদের বলে দিয়েছি কোন ম্যাথগুলো করতে হবে, জাস্ট ওইগুলো করবা। জাস্ট 3 নম্বর ম্যাথ আছে, এটা তোমরা পারবা, ঠিক আছে? ডিপ্লোমা করে আসো বা অনেক ইজি একটা ম্যাথ, এটা তোমরা পারবা, এটা দেখাবো না। 4 নম্বর ম্যাথটা দেখো, 4 নম্বর ম্যাথটা অনেক এটা ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? দেওয়া আছে কি একটু দেখো তোমরা সবাই। tan = y/x হয়, তবে প্রমাণ করো যে x cos 2θ প্লাস y sin 2θ = x। মানে এটা কি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কি প্রমাণ করতে বলছে, ঠিক আছে? আমরা এখন এই প্রমাণটাই করব, ঠিক আছে? এখন দেখো, চলো ম্যাথে চলে যাই আমি। এখন আমরা চ্যাপ্টার 7, মাঝে মাঝে একটু সমস্যা হয় তো, নেটে একটু প্রবলেম হয়। তাও তোমরা জানবা, ঠিক আছে? তাহলে উদাহরণ 4। আর তোমরা প্রত্যেকটা ম্যাথ করার সময় সলিউশন লিখে নেবা, ঠিক আছে? আমি না লিখলেও তোমরা ভুল করবে না, অবশ্যই তোমরা লিখবা, এটা জানি ভুল না হয়। দেওয়া আছে কি আমার দেওয়া কি আছে, কি ছিল, tan θ = y/x, এটা কি দেওয়া ছিল। এখন দেখো আমরা এটাকে একটু ভাঙাই, ঠিক আছে? tan θ আমরা কি জানি, এখন দেখো sin θ / cos θ = y/x। আর ভাই প্রত্যেকটা কমেন্টের উত্তর একটু সমস্যা, ঠিক আছে? আমি যদি তোমাদের সব কমেন্টের উত্তর দিই তাহলে তো আমি ক্লাসই করতে পারবো না, মানে তোমাদের কমেন্টের উত্তরই দিতে হবে, ঠিক আছে? এখন দেখো, এখন sin θ / cos θ এটা আর গুণ করে দেই, y cos θ = x sin θ, এটা আমরা পেলাম, ঠিক আছে? ধরলাম কি এটা 1 নম্বর সমীকরণ। এখন এটা আমি জাস্ট একটু ভাঙাইলাম, ঠিক আছে? আর আমার প্রমাণে কী চাইছিল, প্রমাণে বাম পক্ষে কী ছিল, বাম পক্ষে ছিল আবার দেখা দিই তোমাদের, এই দেখো x cos 2θ প্লাস y sin 2θ = x। তাহলে বাম পক্ষে আমি এটা লিখে নেই, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? আর দুইটা আমারই কোনো কঠিন জিনিস দেয় না, সহজ জিনিসই দেয়, যে তোমরা পারবা, ঠিক আছে? কিন্তু সমস্যাটা তোমাদের ভুল করবা, এটাই প্রবলেম, এই জন্য রিভাইজ বেশি দিতে হবে। তাহলে বাম পক্ষে কী আছে দেখো, ইকুয়াল x cos 2θ প্লাস y sin 2θ ইকুয়াল, এখন দেখো x cos 2θ আমরা সূত্রে কি জানি, আমি সূত্রগ্রাম লিখে দিয়েছিলাম 1 - 2 sin স্কোয়ার θ। এই সূত্রটা আমি কি জানি, এই সূত্রটা আমি তোমাদের লিখে দিয়েছিলাম, প্লাস y ইন্টু সাইন 2θ সূত্র আমি কি জানি, এইটার সূত্র এইটা, আর এটার সূত্র আমি লিখব 2 sin θ cos θ, এটার সূত্র এটা, ঠিক আছে? এখন দেখো তাহলে এটা x দা গুণ করে দেই, x - 2x sin স্কোয়ার θ প্লাস, এখন 2 sin θ ইন্টু y cos θ। এখন থেকে একটু ভাঙার কারণে কি y cos কি লিখলাম, মানে কি y cos θ মান আমি জানি,
এই জন্য আমি ওয়াই কসটা আমি লিখে নিলাম, ঠিক আছে। এখন দেখো কি এক্স মাইনাস 2x সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ওয়াই কস থিটা মানে কি, এই দেখো ওয়াই কস থিটা মানে কিন্তু এক্স সাইন থিটা, তাহলে এর বসাই ইন্টু এক্স সাইন থিটা ইকুয়াল, এখন দেখো এক্স মাইনাস 2x সাইন স্কোয়ার থিটা প্লাস এটা কি সাইন আর সাইন গুণ 2x সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এইটা সেম মান না, তার মানে মাইনাস সাইন প্লাস, তার মানে এটা কি বাদ যায় ইকুয়াল এক্স, তার মানে কি প্রমাণ পাইছি না, এটা কি ইকুয়াল কি ডান পক্ষ, এটা কি প্রমাণিত, ঠিক আছে। আশা করি আমি একটা বুঝতে পারছি, এর মধ্যে ছোট একটা ম্যাথ সব বুঝতে পারছো আশা করি। না বুঝলে বলতে পারো, ঠিক আছে, একটু সময় দিলাম, তোমাদের প্রবলেম হয়। আর এখনো যদি সাউন্ডের সমস্যা হয় তো বলতে পারো, মানে মনে হয় না এখন সাউন্ডের সমস্যা। ম্যাথটা ইজি একটা ম্যাথ, সমস্যা থাকলে বলতে পারো, মানে একটু দ্রুত সবাই। কিন্তু অন্য একটা ম্যাথে চলে যায়, আর আমি ওই ম্যাথগুলোই করাবো যে ম্যাথগুলো তোমাদের প্রবলেম হয়, ঠিক আছে। আমি যে বুঝবো যেটা তোমাদের প্রবলেম না হবে না, সেই ম্যাথগুলো আমি করবো না, তোমরা করে নেবা, ঠিক আছে। এখন দেখো 5 নম্বর ম্যাথ দাগাই দিয়েছিলাম, এই ম্যাথটা তোমরা করতে পারবা, জাস্ট ইজি একটা ম্যাথ পারবা তোমরা, ঠিক আছে। জাস্ট এটা তোমাদের দেখাবো না। আর একটা 6 নম্বরে পারবা, 7 নম্বর ম্যাথটা দেখা দেই। 7 নম্বর ম্যাথটা একটু বুঝতে একটু জটিল আকৃতির আছে, আমি একটু সহজভাবে তোমাদের করে দিই। এখন তো এটা কি চাচ্ছে, 4 cos কিউব x sin 3x প্লাস 4 sin কিউব x cos 3x ইকুয়াল 3 sin 4x। এটা কি, এটা প্রমাণ, ঠিক আছে। প্রমাণটাই যে একটা প্রমাণ, কিন্তু বোর্ডে একটু ঝামেলা মনে হয়, ঠিক আছে। তোমাদের সহজভাবে একটু দেখা দিচ্ছি, দেখো তাহলে। উদাহরণ 7 নম্বর, বাম পক্ষ কি দেওয়া আছে তাহলে লিখে নিই আমি। কি দেওয়া আছে, 4 cos কিউব x sin 3x প্লাস 4 sin কিউব x cos 3x, এটা বাম পক্ষ, ঠিক আছে। এখন এটা আমি করি, এখন তোমাদের একটা সূত্র লিখে দিয়েছিলাম আমি, 4 cos কিউবে একটা সূত্র লিখে দিয়েছিলাম। কি লিখে দিয়েছিলাম দেখো, 3 cos x প্লাস cos 3x, এটা লিখে দিয়েছিলাম। এটা ইকুয়াল এইটা একটা লিখে দিয়েছিলাম ইন্টু sin 3x প্লাস, আমার তোমাদের মানে 4 sin কিউব x এর সূত্র আছে, সেটা লিখি 3 sin x মাইনাস sin 3x ইন্টু cos 3x, ঠিক আছে। জাস্ট আমি সূত্রটা অ্যাপ্লাই করার কিছু না। এখন দেখো এটা আমি গুণ করে দেই, 3 sin 3x cos x
প্লাস cos 3x sin 3x প্লাস জাস্ট গুণ করে দিচ্ছি, মানে 3 cos 3x sin x মাইনাস মানে cos 3x কি sin 3x। একটু বড় তো এর জন্য সমস্যা আছে। এখন দেখো এখানে cos 3x sin 3x আর এই পাশেও আছে cos 3x sin 3x, এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে কি এটা কি বাস চলে যায়, ঠিক আছে। এখন দেখো 3 sin 3x মানে cos x প্লাস 3 cos 3x মানে sin x ইকুয়াল 3 আমার কমন যায় 3 sin 3x cos x প্লাস cos 3x sin x। এখন দেখো এইটা একটা সূত্র আছে, আগের অধ্যায়তে এর সূত্র আছে, ত্রিকোণমিতি করার সময় মানে প্রত্যেক অধ্যায়ের সাথে মানে সূত্রগুলো দরকার হয়, ঠিক আছে। এখন এটাকে আমরা এ ধরছি, এটাকে বি ধরছি, ঠিক আছে, তাহলে কি এটা এ এটা বি, ঠিক আছে। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা সূত্র আছে, ঠিক আছে। এটা সূত্র হলো সাইন এ প্লাস বি, এর একটা সূত্র, ঠিক আছে। এর সূত্র কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা একটা সূত্র, ঠিক আছে। এটা সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়েছে। এখন 3 তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন, তাহলে কি হয় সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ কোনটা 3x প্লাস বি কোনটা x, আমি লিখে দিয়েছি প্রত্যেকটা, দেখো তাহলে 3 সাইন 4x, এর কি প্রমাণ আছে, ঠিক আছে। সহজ করে দাও, এর চেয়ে সহজ মনে হবে না, ঠিক আছে। প্রত্যেকটা আমি ম্যাথ করার সময় প্রত্যেকটা লাইন ভেঙে বের করেছি, তোমরা মানে দেখলেন গ্যাপও দিতে পারো যখন তোমরা করবে অঙ্কগুলো, ঠিক আছে। দেখবার করলে তোমরা মানে ছোটোভাবে করতে পারবা। আমি করছি এবার প্রত্যেক লাইন ভেঙে করার জন্য একটু বড় হতে পারে, ঠিক আছে। এর জন্য ঘাবড়া যাবে না যে এত বড় ম্যাথ, ভাই খাতা তো মানে সীমিত থাকে, এর জন্য আমরা ম্যাথকে আটাইতে পারবো মানে খাতার ভিতর, তোমার একবার করলে বুঝতে পারবে ব্যাপারটা। আশা করি এটা মনে করো প্রবলেম হওয়ার কথা না, কারণ অনেকটা ম্যাথ শুরু করি, আর কারো যদি প্রবলেম থাকে বলতে পারো, যদিও প্রবলেম থাকে বললে কোনো সমস্যা নাই, বলবো, ঠিক আছে। আর একটা ম্যাথ দেখাই, ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ম্যাথটা যেমন আছে tan বিটা ইকুয়াল সাইন 2 আলফা 5 প্লাস কস 2 আলফা, এত হয় তবে দেখাও যে মানে 3 tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু tan আলফা। এটা আমার প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এটা অনেক ইম্পর্টেন্ট, একটু বড়, ঠিক আছে, তাই এটা অনেক ইম্পর্টেন্ট একটা করতে হবে ভালো হবে, ঠিক আছে। দেখো অনেক পরীক্ষা দেয়, ঠিক আছে, অনেক পরীক্ষা দেয়। এখন দেখো এটা আমি দেখি, এখন দেখো কি উদাহরণ কত, উদাহরণ 9 সলিউশন। আর কি দেওয়া ছিল, দেওয়া ছিল tan বিটা ইকুয়াল সাইন 2 আলফা 5 প্লাস কস 2 আলফা, এটা আমরা দেওয়া, জাস্ট এটাকে আমরা ভাঙাবো একটু, ঠিক আছে। এখন আমরা
সাইন টু আলফা কি জানি, সাইন টু এর সূত্র লিখছি কি টু সাইন এ কসে, টু সাইন আলফা কজ আলফা, এর সূত্রটা আমি লিখে দিয়েছিলাম, ঠিক আছে, এখানে আমি অ্যাপ্লাই করলাম। এখন দেখো আরেকটা সূত্র কি জানি, ওয়ান প্লাস কস টু আলফা, এর সূত্রটা আমি জানি, তাই না? এখানে 5 প্লাস আছে, তার মানে একটা 4কে আমি আলাদা করে নেব, তাহলে 4 প্লাস 1 প্লাস কস টু আলফা, এটা ঠিক আছে। সূত্র অ্যাপ্লাই করার জন্য আমি এরকম করে নিলাম। এখন দেখো টু সাইন আলফা কজ আলফা, তাহলে 4 প্লাস এটার সূত্র কি আমার কি ছিল, টু কজ স্কোয়ার আলফা, ঠিক আছে, এটাই ছিল। তাহলে টু কজ স্কোয়ার আলফা এইটা, তাহলে দেখো উপরে টু আছে, এখানে টুটা ভাগ দেয়, তাহলে কি আছে উপরে সাইন আলফা কজ আলফা, নিচে কি ভাগ দিলি টু প্লাস কজ স্কোয়ার আলফা, মানে এইটুক পাইলাম, ঠিক আছে, এটা ভাঙে গেলাম। এখন আমার প্রমাণে কিছু সেটা দেখতে হবে, আমার প্রমাণে কিছু আছে সেটা আমার ফলো করতে হবে। দেখি আমার প্রমাণে কিছু আছে, দেখো দেখো আবার একটু বড় টাইপের ম্যাথ তো বলে নিয়েছি, একটু বড় টাইপের ম্যাথ লেখার সময় মানে ছোট করে লিখতে হবে। এটা হচ্ছে 3 tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 10 আলফা, তাহলে দেখো এখানে 3 ওই পাশে নিয়ে গেলাম, এইটা। এখন দেখো এই পাশ আমার, এই পাশ কি করতে হবে, প্রমাণ করতে হবে, দুই পাশ আমার কি করতে হবে, প্রমাণ করতে হবে অবশ্যই, ঠিক আছে। এখন দেখো এই পাশ নিয়ে কাজ করবো, এটা কি বাম পক্ষ, এটা বাম পক্ষ করতে হলে ইকুয়াল 10 আলফা মাইনাস বিটা, ইকুয়াল সূত্র কি জানি 10 এ মাইনাস বিটা। তোমরা এর সূত্র আগের অধ্যায় জানি, মানে এগুলো পড়ছাও, আগের অধ্যায় করানো হয়েছে, ভাই করাইছে, এই সূত্রগুলো দেখাইছে, ঠিক আছে। 10 এ মাইনাস বি সূত্র কি, 10 এ মাইনাস 10 সূত্র লিখে আমি সরাসরি সূত্র এটা 10 আলফা মাইনাস 10 বিটা 1 প্লাস 10 আলফা 10 বিটা, এটা জাস্ট এই সূত্র, ঠিক আছে। এখন দেখো এখানে কি পাইছিলাম, এই পাশে আমি 10 বিটার মান আমি জানি, এই দেখো 10 বিটার মান আমি জানি, জাস্ট 10 বিটার মানটা আমি এখানে বসাবো, আর কিছু করবো না, ঠিক আছে। এখন দেখো কি 10 আলফা আমি ভাঙতে পারি কি সাইন আলফা বাই কজ আলফা মাইনাস, আমি 10 বিটার মান কি জানি, সাইন আলফা কজ আলফা 2 প্লাস কজ স্কয়ার আলফা, এটা আমি জানি, ঠিক আছে। এর আগে আমি দেখে নিয়েছি এটুকু, ঠিক আছে। তাহলে 1 প্লাস সাইন আলফা বাঙালি কজ 10 আলফা, এটা ইন্টু 10 বিটার মান জানি সাইন আলফা কজ আলফা 2 প্লাস কজ স্কয়ার আলফা, ঠিক আছে। এই মানগুলো আমি বসালাম। এখন দেখো নর্মালি আমরা লসাগু করবো, ঠিক আছে। এখন দেখো লসাগু, উপরটুকু লসাগু করতে কি হয়, তাহলে কজ আলফা 2 প্লাস কজ স্কয়ার আলফা, লসাগু এটা, ঠিক আছে। তাহলে কি আমরা উপর পাশে করতেছি, এখন দেখো কি কজ আর কজকে এটার ভাগ দিলে কি হয়, লসাগু করার নিয়ম তো জানো অবশ্যই, কজকে ভাগ দিলে কি হয়, এটা বাদ চলে যায়, 2 প্লাস কজ আলফা থাকে, তাহলে কি হয় সাইন আলফাটা এটার কি গুণ হবে, তাহলে দেখো 2 সাইন আলফা প্লাস সাইন আলফা কজ স্কয়ার আলফা মাইনাস, তাহলে এটাকে ভাগ দিয়ে কাজে চলে যায়, যদি কস থাকে তাহলে কি সাইন আলফা
কজ স্কোয়ার আলফা হয়, ঠিক আছে। আর নিচে লসা করবো আমি, নিচে একই সেম টাইপের, তাহলে কি কজ আলফা, একটু বড়টা ম্যাথ তো ওই জন্য 2 প্লাস মানে কজ স্কোয়ার আলফা। এখন দেখো তাহলে কি এটাকে অন দিলে কী হয়, তাহলে অন দিয়ে ভাগ করলে যায়, তাহলে গুণ করতে হবে, তাহলে লসাগুর নিয়ম তোমরা জানোই। তাহলে 2 কজ আলফা প্লাস কস কিউব আলফা প্লাস লসাগু সাইন স্কোয়ার আলফা কজ আলফা। জাস্ট এটা আমি লসাগু করলাম, ঠিক আছে। এখন দেখো তাহলে লসাগু এইটুক আর এইটুক তাহলে বাদ চলে যায়, তাহলে দেখো কি থাকে। আর উপর দিকে দেখো সাইন আলফা কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন আলফা কজ স্কোয়ার, এটা কি সেম, তাহলে এটা কি বাদ যায়, তাহলে উপর কি থাকে 2 সাইন আলফা। আর নিচে কি থাকে, নিচে এই পাশে 2 কজ আলফা, আর দেখুন প্লাস কস কিউব আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা কজ আলফা। এখানে কি দুপাশে এখানে কজ আছে, এখানে কসকে আমি কমন নেব, ঠিক আছে, প্লাস কজ আলফা, মানে কি কজ স্কোয়ার আলফা প্লাস কি সাইন স্কোয়ার আলফা হয়, ঠিক আছে। আর আমি এটুকু মান কি জানি 1 জানি, ঠিক আছে। তাহলে এটুকু মান কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এর মান কি 1, তাহলে দেখো 2 সাইন আলফা নিচে গেলে এটা যদি 1 বসে তাহলে বাদ চলে যায়, এটা থাকে কি 2 কজ আলফা প্লাস কজ আলফা, তাহলে 3 কজ আলফা 3 কজ আলফা ইকুয়াল 2/3 সাইন আলফা বাই কজ আলফা কি জানি আমরা 10 আলফা, ঠিক আছে, 10 আলফা। আর এইটাই আমার কিছু আছে প্রমাণ আছে, ঠিক আছে, এইটাই প্রমাণ করতে বলছে। আর ম্যাথটা যত বড় দেখা যাচ্ছে ঠিক তত বড় না, ঠিক আছে। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন ভেঙে করছি, ঠিক আছে, তোমাদের কোনো প্রবলেম না হয়, এর জন্য অনেক বড় দেখাচ্ছে, কিন্তু শর্টকাট করলে অনেক ছোট হবে আশা করা যায়, ঠিক আছে। এই ম্যাথে যদি প্রবলেম থাকে বলতে পারো, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখন দেখো আশা করি বুঝতে পারছো মুভি, কারণ প্রত্যেক লাইন তুমি করানো হচ্ছে, তো এই জন্য বুঝতে পারবা অবশ্যই। আর উদাহরণ এই করে করলেও হবে। এখন দেখো অনুশীলনে একটা ম্যাথ দেখাই, উদাহরণ জাস্ট একটু করলেই হবে, আর করতে হবে না। আর দেখা দিয়েছিলাম কি 20 নম্বর ম্যাথ, ঠিক আছে। এই ম্যাথটা তোমরা সহজে পারবা, এটা কঠিন ম্যাথ না, সহজ, ঠিক আছে, এটা পারবা, এই জন্য আমি এটা দেখাবো না। এখন দেখো 29 নম্বর ম্যাথটা তোমাদের দেখো, 29 নম্বর ম্যাথ এটা দেখাবো। এটা কী চাইছে দেখো, tan 2a ইকুয়াল tan 2a ইকুয়াল sec 2a প্লাস 1 sec স্কোয়ার a মাইনাস 1 দুটো আবার আছে, ঠিক আছে। এটা কি, এটা ইকুয়াল, এটা আমার কিছু আছে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আগে আমি বাম পক্ষ নিয়ে কাজ করছি, এখন থেকে বাম পক্ষ ছোটো, তার মানে কি আমি কি ডান পক্ষ নিয়ে আগে কাজ করবো, ঠিক আছে। তো দেখাই তোমাদের ম্যাথটা কীরকম হয়। এখন দেখো উদাহরণ, উদাহরণ করার নাম না, এটা অনুশীলনী, সরি অনুশীলনী।
অনুশীলনী ক নম্বর 29, ঠিক আছে। আমি এটা বাম পক্ষ তাহলে কি লিখি, বাম পক্ষ কি ছিল tan 2a, ডান পক্ষ নিয়ে কাজ করতে হবে, ডান পক্ষ অনেক বড় হয়ে যায় না, কি আসছিল দেখো, দেখো sec 2a প্লাস 1 রুট ওভার sec স্কয়ার a মাইনাস 1, এটা দেওয়া আছে, ঠিক আছে। ডান পক্ষে এটা আমি পাই, তাহলে দেখো আমি sec 2a প্লাস 1 ইন্টু, এখন দেখো রুট ওভার sec স্কয়ার মাইনাস, এটা সূত্র কি জানি আমরা, tan স্কয়ার, ঠিক আছে। সূত্র দেখো প্রথম অধ্যায় সূত্র, sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে ইকুয়াল 1 ছিল, এটা একটা কি সূত্র ছিল, ঠিক আছে, এটা একটা সূত্র ছিল। এখান থেকে আমরা লিখতে পারি কি sec স্কয়ার 1 এর পাশে sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার, ঠিক আছে। এখান থেকে আনা সূত্রটা, তাহলে কি sec স্কয়ারে মাইনাস 1 কি জানি tan স্কয়ার এ, ঠিক আছে। এখন দেখো এখানে রুট ওভার আছে, স্কয়ার আছে, মানে এটা উঠে যায়, sec 2a প্লাস 1 ইন্টু tan a, ঠিক আছে। এখন দেখো sec 2 মানে সূত্রকে জানি, sec মানে 1 cos 2a প্লাস 1, এগুলো অবশ্যই একটু জানো তোমরা। tan কি জানি sin a cos a, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে দেখো এখানে জাস্ট এটার আমরা লসাগু করি, তাহলে কি হয় cos 2a 1 প্লাস cos 2a ইন্টু sin a cos a, ঠিক আছে। এখন দেখো 1 প্লাস cos 2 এর সূত্র আমি জানি আমরা, ঠিক আছে। তাহলে কি 2 cos স্কয়ার a, আর এখানে cos 2a ইন্টু কি দেওয়া আছে দেখো sin a cos a, সহজ একটা ম্যাথড দেখা দিচ্ছি। এখন দেখো এখানে cos আছে কি দুইটা, cos স্কয়ার, এখানে cos, এটা কাটা যায়, তাহলে কি থাকে উপরে 2 cos a sin a, এটা থাকে, নিচে কি থাকে, এটা কাটা দিলে কি হয় cos 2a। আরেকটা সূত্র আমি কি জানি দেখো 2 cos a sin a, মানে 2 sin a cos a, সূত্র কি জানি sin 2a, নিচে কি cos 2a, এটা আমি জানি, ঠিক আছে। এটা একটা সূত্র, এটা আমি জানি। তাহলে কি sin a cos a মানে কি tan a, tan 2a, ঠিক আছে। এটা কি প্রমাণ, আর প্রমাণে এটাই চাইছে আমাদের। আশা করি বুঝতে পারছো একটা, তাও যদি কারো প্রবলেম থেকে বলতে হবে, ঠিক আছে, নো প্রবলেম। আর একটা ম্যাথ দেখাবো, ঠিক আছে, আর একটা ম্যাথই দেখাবো। দেখো 39 নম্বর ম্যাথটা দেখাই, তার বাদ বাকি পরের দিন দেখাবো। 39 কি বলছে দেখো sec x ইকুয়াল 2/√2 প্লাস √2 প্লাস 2 cos 4x, ঠিক আছে। এটা আমার কি প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এই পাশে কি sec x, আর এই পাশে বড় একটা জিনিস, এই জন্য তার জন্য আমি এই ডান পাশ নিয়ে কাজ করব, ঠিক আছে। বাম পাশ নিয়ে কাজ করলেও হবে, করতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, করতে ম্যাথ হবে। কিন্তু তুমি আর যে পাশে সহজ হয় সে পাশে নিয়ে কাজ করবে। আমি এই পাশে করছি, এই পাশে তোমার দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে কি দেওয়া আছে অনুশীলনে, কি দেওয়া
কত 39 নম্বর, ঠিক আছে। সলিউশন তাহলে ডান পক্ষ কি দেওয়া আছে, ডান পক্ষ ইকুয়াল 2/2 প্লাস √2 প্লাস 2 cos 4x, এইটা ঠিক আছে। এখন দেখো উপরে 2, এখন দেখো এটুকু আছে না 2 প্লাস 2 cos 4x, এরকম কোনো সূত্র নাই, ঠিক আছে। আমরা সূত্র কি জানি, দেখো 1 প্লাস cos 2a, তার মানে কি জানি ইকুয়াল 2 cos স্কোয়ার a, এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে। এখন দেখো এখানে এজন্য আমরা কি করব, 2 প্লাস √2 এই 2 কে কমন নেব, যদি কমন নেয় 1 প্লাস cos 4x। এখন দেখো আমরা সূত্রে কি ছিল, 1 প্লাস cos 2a * 2 cos স্কোয়ার a, তার মানে দেখো এখানে যখন 2 ছিল এখানে কি হয়েছে 1 হয়েছে, মানে দুইটা a ছিল এখানে একটা a হয়েছে, আর এখানে কি ছিল 4x, তার মানে অর্ধেক হয়ে যাবে। এখানে যত 2 ছিল তখন মানে 2a ছিল তখন মানে সূত্রে অ্যাপ্লাই হয়েছে, মানে একটা a পাইছি। এখানে যখন 4x আছে তখন কি এমন দুইটা x হবে, অর্ধেক হয়ে যাবে। দেখো এটুকু আসবে, ঠিক আছে। 2 প্লাস √2 ইন্টু সূত্র কি 2 cos স্কয়ার 2x, মানে অর্ধেক হয়ে গেছে। তাহলে দেখো উপরে 2, মানে দেখো 2 প্লাস √2 মানে 2 স্কয়ার মানে cos স্কয়ার 2x, তার মানে এখানে স্কয়ার মানে রুট চলে যায়, এখানে স্কয়ার মানে রুট চলে যায়, তাহলে দেখতে পারি কি আমি 2 √2 রুট চলে তাহলে 2 প্লাস 2 cos 2x, এটা আমরা লিখতে পারি নিঃসন্দেহে। এখন দেখো উপরে 2 আছে, তাহলে কি দেখো এখানে আবার আগের মতো কাজ, সেম কাজই cos 2x। তো জাস্ট আমার মেন সূত্র পড়ে রাখুন, উপরে 2 √2 ইন্টু, এত ভাঙা না করলেও হবে, ঠিক আছে, তোমার বোঝার জন্য ভাঙা ভাঙি করতেছি। 2 cos স্কয়ার x। এখন দেখো এখানে 2 আর 2 স্কয়ার আগের মতো রুট চলে যায়, cos মানে রুট চলে যায়, তাহলে কি থাকে 2 cos x, এটা আমি পাই, ঠিক আছে। এখন দেখো এটা কাটা, তাহলে কি পাই 1/cos x, 1/cos x মানে কি জানি ইকুয়াল টু sec x, এইটা আমার কি বাম পক্ষ, ঠিক আছে। আর এইটা আমার প্রমাণ আছে, ঠিক আছে। ইজি একটা ম্যাথ, একদম ইজি, ঠিক আছে। অনেক পেজ ফুল হয়ে গেছে, কিন্তু তোমাদের করলে ছোট, একদম ছোট ম্যাথ এটা, একদম ছোট ম্যাথ এটা, ঠিক আছে। আজকের মতো এখানে শেষ ক্লাস, পরবর্তীতে যখন ক্লাস করবো, ঠিক আছে, মানে এখান থেকে ক্লাস করবা, মানে যে ম্যাথ পর্যন্ত করেছি তোমরা চেষ্টা করো পারো নাকি, যেগুলো দেখা দিচ্ছি প্রত্যেকটা ম্যাথ ট্রাই করো, যেগুলো ম্যাথ দেওয়া আছে না পারলে ভালো, ঠিক আছে, না পারলে আমি তো আসি দেখা দেবো সব, এখান থেকে প্রত্যেকটা ম্যাথ আমি দেখা দেবো, ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। কারো যদি প্রবলেম হয় বলতে পারে, তাও যে ম্যাথগুলো করালাম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি, আমাদের ম্যাথটা করা আছে দেখা দিচ্ছি তোমাদের, যদি কোনো প্রবলেম হয় বলো।